ভীষণ ব্যথা করছে। পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে ফ্লোরে শুয়ে পড়লো। পেটে হাত দিয়ে খুব কান্না করছে। সঙ্গে সঙ্গে ফ্লোরে রক্ত দিয়ে ভরে গেল। আর এদিক দিয়ে জাঙ্কুক বাইরে গিয়েছিল কিছু জিনিস কেনার জন্য। সবে মাত্রই বাসা ফিরেছে। বাসা ফিরে দেখতে পায় না, ভেবেছে হয়তো বা উপরের রুমে। জাঙ্কুক কি ভেবে যেন উপরের রুমে গেল, আর গিয়ে তার হাত পা যেন 1 সেকেন্ডে ঠান্ডা হয়ে গেল। পুরো ফ্লোরে রক্ত ছড়াছড়ি। জাঙ্কুক মাথা কাজ করছে না। তের হঠাৎ আবার কি হলো? জাঙ্কুক আর দেরি না করে তের কাছে গেল। দেখতে পেল তোর পিরিয়ড হয়েছে। পিরিয়ডের কারণে ব্যথা অনেক দ্রুত হওয়ার কারণে তুই সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক তো তের স্বামী, তার হয়তো বা একটু হলেও তোর উপরে দায়িত্ব থাকা উচিত ছিল, তার খোঁজ খবর রাখা উচিত ছিল, যেটা এতদিন জাঙ্কুক করেনি। কিন্তু কেন জানি না তোর এমন অবস্থা দেখে জাঙ্কুক খুব খারাপ লাগছে। সে অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে, বাচ্চাদের মতন কান্না করছে। হয়তো বা দেখে হারানোর ভয়। তার এমন অনুভূতি এর আগেও হয়েছে, কিন্তু সে পাত্তা দেয় নাই। কিন্তু এখন সে বুঝতে পেরেছে সে দেখে আর কিছু না, সে দেখে অনেক ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক কিছু না ভেবে তার একজন পার্সোনাল ডক্টর ছিল, তাকে সে ফোন দিয়ে আসতে বলে। দেখুন মির্জা, আর কিছুক্ষণ দেরি হলে হয়তো ওনাকে বাঁচানো যেত না। আপনি ভালো করেছেন আমাকে ফোন দিয়েছেন। তাছাড়া ওনার পিরিয়ডের কারণে পেটে অনেক ব্যথা হয়। পেন সহ্য করতে না পেরে অনেক নারী অজ্ঞান হয়ে যায়। তবে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো রেগুলার ভাবে খাওয়াবেন, আর অবশ্যই ওনাকে একটু কেয়ার করবেন। সো আমি মেডিসিনগুলো লিখে দিয়ে যাই, আর চিন্তা করার বিষয় নেই, আপনি আমার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ ডক্টর। তারপর ডক্টর সেখান থেকে চলে যায়। আর জাঙ্কুক জামা কাপড়গুলো একটা স্টাফ দিয়ে সবকিছু পাল্টে দেয়। আর স্টাফটা একটা মেয়ে ছিল। আর যে যত ডক্টর মেডিসিনগুলো লিখে দিয়েছিল সব মেডিসিন দোকান থেকে নিয়ে আসে। আর তেল যতগুলো প্লেট প্রয়োজন, জাঙ্কুক তো জানে না তে কি প্লেট ইউজ করে। সেই ডক্টর কাছ থেকে যতগুলো প্লেট ছিল দোকানে সবগুলো নিয়ে আসে, যেটাতে ভালো লাগবে সেটা ইউজ করবে। এই প্রথম জাঙ্কুক থেকে এতটা কেয়ার করছে। আসলে জাঙ্কুক তেল প্রেমে অলরেডি পড়ে গিয়েছে। জাঙ্কুক সারা রাত্রি সেবা করে গিয়েছে। এই প্রথম জাঙ্কুকের উপর এত মায়া কাজ করছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। ইতিমধ্যে ভোরের আলো ফুটে উঠেছে। জাঙ্কুকের ঘুম ভাঙতে তের জন্য কিছু নাস্তা বানাতে চলে গেল নিচে। আর এদিকে তের কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলো। কি, আমি বেডে আসলাম কিভাবে? আমি তো নিচে ফ্লোরে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আর আমার জামা কাপড় চেঞ্জ করলো কি জাঙ্কুক? কিন্তু তিনি কি আমার এই সময় সুযোগ পেয়েছে? ছি ছি, ওনাকে আমি এতটা জঘন্য হতে পারে? আজই ওনার সাথে একটা না একটা কিছু হবে আমার। ওনাকে উত্তর দিতে হবে কোন সাহসে আমার গায়ে হাত দিল। বলি তুই ডেকে ডেকে নিচে চলে গেল। দেখলো জাঙ্কুক কারো জন্য রান্না করছে। তের এসব দেখে আরো ভীষণ রেগে যায়। গিয়ে জাঙ্কুকে কোনো কথা বলার সুযোগটা না দিয়ে ঠাস করে চটটা মেরে বসলো। জাঙ্কুক কিছু বুঝতে পারলো না তুই কেন তাকে চটটা মারলো। তুই রাগে চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক উত্তর নিরাশ হয়ে এমন কাছে খুবই অবাক। সে বুঝতে পারলো না তুই কেন বা তাকে এই সময় থাপ্পড় মারলো। সে আবার কি করে বসলো। মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনার কি মনে হয় নিজেকে যখন যা ইচ্ছে তাই করবে? এমপি ছেলে হয়ে কি সবার মাথাটা কিনে নিয়েছে? তুমি এসব কি বলছো? আমি কি বলছি কিছু বুঝতে পারছেন না? না ফান করছেন আমার এমন বিপদের সুযোগ দিয়ে আপনি আমার সাথে। এবার জাঙ্কুক বুঝে গেল যে তুই কি বলতে চাইছে। সে এবার তোর উপরে রেগে গেল। তার শরীরটা ভালো না দেখে জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করছে। দেখো তো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ওহো, আমি জানি না আপনি কি আমাকে বলদ পেয়েছেন? আমি এখনো ফিটা খাই না মিস্টার জিন জাঙ্কুক। আমি বড় হয়েছি, আমি সবই বুঝি। আপনি আমার সাথে আর বলতেও ঘৃণা লাগছে। দেখো তো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি তোমার
কি আপনি আমার বলুন না, আপনি আমার সাথে সুযোগ নিয়েছেন। জাঙ্কুক আর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে কিচেনে থাকা কাঁচের গ্লাসটা নিজের হাতে ঠাস করে ভেঙে তার হাত থেকে রক্ত ঝরতে লাগলো। এটা দেখে রেগে গেল জাঙ্কুককে কিছুই বলে না। জাঙ্কুক রাগে ঘর থেকে বেরিয়ে যায়। তখন একটা স্টাফ তের দিকে এগিয়ে আসে। কি হয়েছে ম্যাম, আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? তুমি কে? আমি কালই জয়েন হয়েছি। কাল তো আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জাঙ্কুক সব ডক্টর এনে আপনাকে সারাত কত সেবা করলো আর বললো যে আপনার ড্রেসটা চেঞ্জ করে দিতে। তাই তো আমি কালকে আপনার ড্রেসটা চেঞ্জ করেছি। কিন্তু আপনি এভাবে রাগারাগি করছেন কেন ম্যাম? কি তুমি আমার ড্রেস চেঞ্জ করেছো? হ্যাঁ ম্যাম, আমি আপনার ড্রেস চেঞ্জ করেছি। স্যার আমাকে বললো আপনার ড্রেসটা চেঞ্জ করে দিতে। ছি ছি, এটা আমি কি করে বসলাম? না জানি জাঙ্কুকে কত কথা শুনিয়ে দিলাম। লোকটাকে আমি কত খারাপই বা ভাবলাম। লোকটা রাত দেখেই চলে গেল। যে লোকটা আমাকে সাহায্য করেছে মানে উনি খারাপ, কিন্তু এটা আমার করা একদম উচিত হয়নি। তুই নিজের ভুলটা বুঝতে পারলো। ম্যাম, একটা কথা বলবো? বলো। স্যার না আপনাকে খুব ভালোবাসে। কি? হ্যাঁ, কাল রাতে তো সারাটা রাত ঘুমায়নি স্যার। কত সেবা যত্ন করলো। আমি বললাম যে আমি থাকি, স্যার বললো না দরকার নেই। আমি ড্রেসটা পাল্টে দিয়ে যাওয়ার পর স্যার সারা রাত আপনি এখানে বসেছিল। স্টাফের এমন কথা শুনে তো আরো ছটকা ছিল। কি বলছি কি আমি? জাঙ্কুক নিজের ইচ্ছা দেখে কেয়ার করেছে, এটাও কি আরো বিশ্বাসযোগ্য? তুই বিশ্বাস করতে পারলো না। তারপর উপরে চলে গেল। টেডি রুমে যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাই কায়রাতে সে সবকিছু চেক করলো। হ্যাঁ, স্টাফটা তাহলে সত্যি বলেছে। কিন্তু ব্যাপারটা হলো আরো অবাক হলো। তুই যখন সেন্সলেস হয়ে যায় তখন তুই দেখতে পায় জাঙ্কুক বাচ্চাদের মতন কান্না করছে। এটা দেখে তুই তো আরো অবাক হলো। এই ছেলে তার জন্য কান্না করছে, কিন্তু কেন? জাঙ্কুক আজকে আসলে এই প্রশ্নের উত্তর তাকে জিজ্ঞাসা করতেই হবে, আর তার কাছে সরিও যেতে হবে। সে ইচ্ছে করে এমনটা করতে চায়নি। আসলে তুই খুব মাথা গরম হয়ে গেছিল। জাঙ্কুক এমন অবস্থায় তের সাথে এমন কিছু করবে তুই এটা ভাবতে পারিনি। কিন্তু তে ভুল বুঝেছে জাঙ্কুককে। কিছুক্ষণ পর জাঙ্কুক বাড়ি ফিরলো, কিন্তু সে ঠিক অবস্থায় ছিল না। সে অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিল। এই বিষয়টা খেয়াল করলো। তো বুঝতে পেরেছে যে তের উপর রাগ করে জাঙ্কুক অনেক ড্রিঙ্ক করেছে। তে যখন জাঙ্কুকে ধরতে যাবে, জাঙ্কুক হাত দিয়ে থেকে সরিয়ে দেয়। ডোন্ট টাচ মি, সরো আমার সামনে থেকে। সরি জাঙ্কুক, আমি আসলে কিসের সরি? হ্যাঁ, তোমাদের মতন মেয়েরা আমাদের ছেলের জীবনটা আমি বুঝতে পারিনি জাঙ্কুক। আসলে আমি আপনাকে ভুল বলছি। আমি খারাপ, আমি জানি তো, কিন্তু তোমার এটা মনে হলো কিভাবে? তোমার এই খারাপ সময় আমি তোমাকে টাচ করব এতটুকু বিশ্বাস ছিল না আমার উপর। দেখুন আমাদের পরিস্থিতিটা এমন যে বিশ্বাস আমি জানি আমি অনেক খারাপ, তবে আমি এতটা খারাপ নই আর এতটা নিচে নই যে আমি তোমাকে ওই সময় টাচ করব। আমি সত্যি জাঙ্কুক সরি, আমাকে মাফ করে দিন প্লিজ। আপনি নিজের মাথা এখন ঠিক নেই। আমাকে ছবে না, ছাড়ো বলছি। আমি সিসি ফুটেজ চেক করেছি, ওই স্টাফও আমাকে সব বলে দিয়েছে। আমি যখন সেন্সিটিভ গিয়েছিলাম আপনি কেন কান্না করছিলেন? জাঙ্কুক কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকে। কি হলো জাঙ্কুক, বলুন। আমি কেন কান্না করছিলাম আমি জানি না তে, হয়তো তোমাকে হারানোর ভয় ভালোবেসে ফেলেছি। কথাটা জাঙ্কুক বলে সেখানেই সেন্সলেস হয়ে যায়। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। এটা সে কি শুনলো? জাঙ্কুক তাকে ভালোবাসে, কিন্তু জাঙ্ক অবস্থাতে কেউ কাউকে মিথ্যে কথা বলে না। তো একটা মুচকি হাসি দিল। আসলে তেও এতদিনে জাঙ্কুককে মনে মনে ভালোবেসে ফেলেছে, কিন্তু কোথাও না দুজনের ভিতরে অভিমান কাজ করছিল, তাই কেউ কাউকে বলতে পারছিল না। ওই দিন তারপর জাঙ্কুককে নিয়ে উপর রুমে চলে গেল তে, আর তাকে শুয়ে দিল। সকালবেলা বেশ নাস্তা বানাচ্ছিল। জাঙ্কুক একটু আগে ঘুমটা ভেঙেছে। ঘুমটা ভেঙে জাঙ্কুকটা শাওয়ার নিল। কাল রাতের কথা জাঙ্কুকের কিছুই মনে নেই, কিন্তু তের তো সবই মনে আছে। আর কাল রাতে তো সে ট্যাঙ্ক অবস্থায় ছিল, আবার তের সাথে উল্টা পাল্টা কিছু করেনি তো, এটা ভাবতে জাঙ্কুকের জন্য রোদটা কেঁপে উঠলো। নিচে নামতে দেখে তে সবার জন্য নাস্তা বানাচ্ছে। আজকে তাদের বিকালবেলা ফ্লাইট, আজকে তারা দেশে ব্যাক করবে।
তে সবকিছু গুছিয়ে নিয়েছে। আর ওই দিনের পর জাঙ্কুক আর তের সাথে কথা বলে না। তে অনেকবার কথা বলার ট্রাই করছে, বাট জাঙ্কুক কোনোভাবেই তের সাথে কথা বলে না। কিন্তু তেও একটু কষ্ট পেয়েছে বটে। তো এরপরে তারা প্ল্যান করে তারা দেশে এসে কিছুদিন আগেই নামে। জিমিন আর সুগা এসে তাদেরকে নিয়ে যায়। হ্যাঁ, জিমিনের সাথে আর সুগার সবকিছু মিটপাট হয়ে গেছে। সুগার জিমিনকে কষ্ট দিতে চাইছে না। সুগার জিমিনকে সবকিছু বলে দিয়েছে, যেহেতু তারা দুজন দুজনকে পছন্দ করে আর তারা কিছুদিনের ভিতরে বিয়ে হবে। এই ব্যাপারটা তে আর জাঙ্কুক জানতে পারে। দুইজনে অনেক খুশি হয়। বাড়িতে আসার সাথে সাথে আরিয়ান তো অনেক খুশি নিজের বৌমাকে অনেকদিন পর দেখে। কি মা, তোমার হানিমুন কেমন কাটলো? জি আঙ্কেল, ভালো। আচ্ছা মা, কবে যে আমাকে বাবা বলে ডাকবি তুই? তুই লজ্জা পেল কিছুটা। তুই কথা বললো না, সবার জন্য চা বানাতে গেল। ও মা গো, ভাবি তোমাকে কতদিন পরে দেখলাম। তোমার হাতের রান্না ছাড়া আমাদের তো এভাবে কিভাবে যে খেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। রিসার এমন কথা শুনে সবাই হেসে দিল। আর সাথে সাথে ইঞ্জন আসলো। ইঞ্জন তো তের হাতটা ধরতে জাঙ্কুক যেন মাথা গরম হয়ে যায়। ইঞ্জন তের হাতে, ভাবি আপনাকে অনেক মিস করছি, বিশ্বাস করেন। আপনি যতদিন বাইটা ছিলেন না, জাহান্নাম হয়ে গিয়েছিল। ও আচ্ছা, তাই বুঝলি? হ্যাঁ, বিশ্বাস করুন, আপনাকে অনেক অনেক মিস করছি। ইঞ্জনটের হাত ধরাতে জাঙ্কুর মাথায় দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ইঞ্জনকে ধমক দিল, এই মেয়েদের সাথে কিভাবে আচরণ করতে হয় তোর কি জানা নেই? এটা তোর আমেরিকা না, এটা হচ্ছে কোরিয়া। তাই আর এটা তোর ভাবি হয়। ওর হাতটা এভাবে ধরেছিস কেন? লজ্জা শরম বলতে কিছু আছে নাকি তোর? ও মা, হাত ধরেছি দেখে কি হয়েছে রে? আর তুই আবার কবে থেকে জেলাসপুরি হাস শুরু করেছিস? জাঙ্কুকে এমন কান্না দেখে বাড়ির সবাই আরো হেসে দিল। আর আরিয়ান মুচকি মুচকি হাসছে। যাক, অবশেষে জাঙ্কুক নিজের বউকে মেনে নিল। হানিমুনে পাঠিয়ে ভালোই লাভ হয়েছে। দুজনে কিছুটা হলো ভালোবাসা বেড়েছে, এটা ভাবতে তারা সবাই হেসে ফেললো। কিন্তু জাঙ্কুক রাগ দেখে উপরে চলে যায়। এই রাগের কারণটা বেশ বুঝতে পারে। তো অনেকক্ষণ কেটে যায়। জাঙ্কুকের রাগ ভাঙানোর জন্য পেটে পিছে পিছে ঘুরতেই থাকে। দেখুন জাঙ্কুক, আপনি আমার সাথে কিন্তু রাগ করে আছেন, এবার না আমি আপনার সাথে রাগ করবো। যাও, ওই ইঞ্জনের কাছে যাও, সারাক্ষণ তো ওর কাছে ঘুরঘুর করো। আমার পিছনে কেন আসছো? ও মা, আপনি কি জেলাস হচ্ছেন নাকি? কার সাথে জেলাস হবো আমি? যাও তো এখান থেকে। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? ভালোবাসার কথাটা শুনে জাঙ্কুক তোর দিকে তাকালো। কি বলছো কি তুমি? কি বলছি আবার? ওই দিন ডাঙ্ক অবস্থা কিন্তু আমি সবই শুনে ফেলেছি। ওইটা আমার মাথা ঠিক ছিল না। তুমি ওটা সিরিয়াসলি নিয়েছো? তাহলে বোঝাতে চাচ্ছি আপনি মিথ্যে কথা বলেছেন নাকি? না মানে আসলে কি জাঙ্কুক, যদি নিজের ইচ্ছে বলতে পারবেন আমি তোমাকে ভালোবাসি ওদিন ভেবে দেখবো। জান, আপনার সাথে কোনো কথা নেই। আমি ইঞ্জনের সাথে যাই না কার সাথে যাই, তো সেটা আপনাদেরকে কি লাভ আছে নাকি? জাঙ্কুক এবার ইঞ্জনের কথা শুনতেই যেন আরো জেলাস ফিল হলো। তাকে সাথে সাথে কর্মের সাথে জড়িয়ে নিল। আর সঙ্গে সঙ্গে তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক তের ঠোঁটে স্পর্শ করলো। এমন তে আর জাঙ্কুক দুজনে কিস করছে। এটা জাঙ্কুক ইচ্ছে করে করছে। তার ঠোঁটে ছোট ছোট বাইট করছে, ছোট ব্যথায় চিল্লাচিল্লি করছে, কিন্তু জাঙ্কুক ছাড়ছে না। 10 মিনিট পর তাকে ছেড়ে দিল। আরেকবার পরপরই সে না মেরে এবার তো 10 মিনিট কিস করেছে। আর যে কত সেকেন্ড কিস করবো, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যেতে পারে, তা ঠিক হবে না। এই 10 মিনিটের কিসে তোর ঠোঁটগুলো ফুলে গিয়েছে। এখন ভেবে দেখো, আবার যদি তুমি এমন কথা বলো তাহলে কি হতে পারে? তুই একটা বড় ঢোক খেললো জাঙ্কুকের কথায়। ঠিকই তো, 10 মিনিটের কিসে যেন তোর নিঃশ্বাস জাঙ্কুক বন্ধ করে ফেলেছিল। তুই এবার ভয় পেয়ে গেল। আশা করি তুমি আমার উত্তর পেয়ে গিয়েছো। তুই এখন আর জিজ্ঞেস করতে আসবে না। জাঙ্কুক হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আর তো ভেবা ছেকার মতন জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি হলো এটা তার সাথে? আর এর মধ্যে জিমি তার উপর প্রবেশ করলো। কি রে, তুই এভাবে পাথরের মতন দাঁড়িয়ে আছিস কেন? একটা বিপদে পড়ে গিয়েছি। বিপদ? কি বিপদ? জাঙ্কুক আমার সাথে খুব রাগ করেছে। হ্যাঁ, আমি কি ঠিক শুনছি? তার মানে কি জাঙ্কুক আর তোর ভিতরে যত প্রবলেম গুলো আছে সব ঠিক করে নিয়েছে? হ্যাঁ, আমাকে ভালোবাসে, কিন্তু লোকটা ফাজিল একটা। আমার কিন্তু প্রপোজ পর্যন্ত করলো না। আর প্রপোজের নাম নিতে কিভাবে? বুঝেছি, তার মানে আমাদের জাঙ্কুক ভাই তোর সাথে রাগ করে আছে। হ্যাঁ, কিছু একটা বল না, কিভাবে রাগটা ভাঙলো? দুজনের থেকে কিছু একটা শিখিয়ে দিল। তো একটা পাকা হাসি দিল। তারপর দুজন রুম থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার সময় যে আজকে রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে।
তাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে। আজকে যত মনের কথা আছে জাঙ্কুককে জানিয়ে দেবে। হ্যাঁ, ফোন দিয়ে পুরো রুমটা সাজিয়েছে আর তার রাত ভাঙানোর জন্য যা যা দরকার তুই সবই করতে রাজি। তুই আজকে খুব সুন্দর করে সেজেছে, একটা শাড়ি পরেছে, মেরুন একটি শাড়ি, জর্জের দিকে কাজ, চুলগুলো ছাড়া রেখেছে, লাল লিপস্টিক, এটি যেন থেকে খুব মানানসই, খুব সুন্দর লাগছে। পরের থেকে কোনো অংশ কম না। যে পুরুষকে একদিন ঘৃণা করতো আজ তার প্রেমে হাবুডুবু খাচ্ছে এই মহারানী। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে প্রবেশ করলো। রুমটাকে দেখে জাঙ্কুক অবাক হলো। কি হাল এই রুমে? রুমটা সুন্দর লাগছে কিন্তু জাঙ্কুক বুঝতে পারছে না কোন রুমে ঢুকে পড়লো। মনে হচ্ছে বাসর ঘরে জাঙ্কুক ভুল করে ঢুকে ফেলেছে। জাঙ্কুক আবার চোখ বলে দেখলো যে এটা তার রুম কিনা। হ্যাঁ, এটা তো তারই রুম, কিন্তু জাঙ্কুক এর মানে বুঝতে পারছে না। আবার দেখলো তুই খুব সুন্দর করে সেজে আছে। জাঙ্কুক এটা দেখি যেন অপলক দৃষ্টিকে তের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা কি তাকে মারতে চাইছে নাকি? তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছে আর মেয়েটা পারছে না তাকে কাছে টেনে নিতে। জাঙ্কুক এই কি করবে দোটানায় পড়েছে। দেখি যদি এখন কিছু করে ফেলে, এর দায় কি নেবে শুনি? মেয়েটা কি বোঝে না? এত কিছু বোঝে কেন বোঝে না? জাঙ্কুক নিজের চোখ ফেরাতে পারছে না। জাঙ্কুকের সামনে তেজিয়ে তুড়ি মেরে বলে, আমাকে কেমন লাগছে মিস্টার জিম জাঙ্কুক? জাঙ্কুক আমতা আমতা করে বলে, হ্যালো। এত সুন্দর করে আপনার জন্য সেজেছি আর আপনি বলছেন ভালো? তো কি করবো? তুমি এভাবে রুমটাকে কি হাল বানিয়েছো? কেন আপনার পছন্দ হয়নি? কত কষ্ট করে আমি সাজিয়েছি, তা আবার একা একা, কারো হেল্পও নিইনি। আর তুমি এভাবে শাড়ি পরেছো কেন? আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বেশ অবাক হলো। তার বউয়ের দিকে মৃত্যুর চোখে তাকিয়ে আছে। যে মেয়েটাকে একদিন ঘৃণা করতো আজ তার চোখে ভালোবাসা দেখতে পাচ্ছে। আর জাঙ্কুক নিজে তো অলরেডি তার প্রেমে পড়ে গিয়েছে। সে আর নতুন করে বা কি বলবে? সরি জাঙ্কুক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওই দিন আপনাকে চটটা মারার আমার উচিত হয়নি। আপনার ক্ষতটা এখনো শুকায়নি। আমি ভুল করেছি। আপনি আজকে আমাকে চড় মেরে ওইটা শোধ তুলে নিন, আমি একটু কষ্ট পাবো না। তুই চোখ বন্ধ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে তাকে চড় মারতে বললো, কিন্তু থেকে অবাক করে দিয়ে জাঙ্কুক তুই গালে একটি চুমু খেলো আর সঙ্গে সঙ্গে তুই গাল দুটো লাল হয়ে গেল। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়ে যেতে, আর স্বামী স্ত্রীর মাঝে ছোটখাটো ঝগড়া তো লেগেই থাকে। এই বলে যে রাগ করতে হবে এমন কোনো কথা আছে নাকি? পাগলি বউ একটা বলে জাঙ্কুক থেকে আবারও কিস করলো। অনেকক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সত্যি এই মানুষটাকে সে কতই না অপমান করেছে, কতই না ভুল বুঝেছে, কিন্তু আজ এই মানুষটার চোখে তার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। যা কিছু হয়েছে এগুলোর জন্য আজকে নিজেকে তাই না বরং নিজেকে খুব গর্ববতী মনে হচ্ছে। এমন স্বামী পাওয়া, এমন শ্বশুর পাওয়ার, এমন ফ্যামিলি পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার। তারপর আর কি, যা হাজবেন্ড ওয়াইফের ভিতরে যা হয় টিয়া জাঙ্কুকের ভিতর ওদিন তাই হলো। এর পরের দিন আর জাঙ্কুক সবাইকে বলে দিল যে তারা নতুন জীবন শুরু করে দিয়েছে। আর কিছুদিনের পর সবাই জানতে পারলো প্রেগনেন্ট। জাঙ্কুক তো জানার পরে থেকে আরো কেয়ার করতে শুরু করলো। আর এর 2 দিন পরে সুকা আর জিমিনের বিয়ে হয়ে গেল।